হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা পনিরের কোফতা রেসিপি। এই কোফতাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আগে আমি শেয়ার করেছি শুধু কাঁচকলার কোফতা, আর আজকের এই কোফতাটি আমি পনির দিয়ে তৈরি করব। পনির দিয়ে তৈরি করলে আরও বেশি টেস্টি হয়। নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর কোফতার সাথে এই গ্রেভিটি কিন্তু একদম সিম্পলভাবে তৈরি করেছি, কোনো রকম টমেটো, কাজু বাদাম পেস্ট কিছু ইউজ করিনি। তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই কাঁচকলা এবং পনিরের কোফতা তৈরি করার জন্য 3টে কাঁচকলা দুফালা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব কাঁচকলাগুলো। আমি এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও করতে পারেন বা একটা স্পুনের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। দেখুন কাঁচকলাগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব পনিরগুলো এইভাবে হাত দিয়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। পনির দিয়ে দিয়েছি। এখন তার সাথে অ্যাড করব কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। তারপর দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। কোফতাতে এরকম গুঁড়ো মশলা দিলে খেতে কিন্তু ভালো হয় কোফতাগুলো। সো বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। এখন হাত দিয়ে ভালো করে সবকিছু মেখে নেব। সো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে বাইন্ডিং এর জন্য অ্যাড করব বেসন। এখানে আমি আগে 2 টেবিলস্পুন পরিমাণ বেসন দেব। তারপর বাকি আরো যদি প্রয়োজন হয় তখন অ্যাড করব। আগে বেশি বেসন দিয়ে দিবেন না, কারণ কোফতাতে বেশি বেসন দিয়ে দিলে কিন্তু বেসনের টেস্টটাই বেশি আসে, আর বাকি আর অন্য কিছুর টেস্ট আসবে না। এখানে 2 টেবিলস্পুন পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নেব। সো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। একটু সফট আছে, বেশি সফট আছে মিশ্রণটা। এখন এর মধ্যে আবারও 2 টেবিলস্পুন পরিমাণের মতো বেসন অ্যাড করে দিব। দেখুন 2 টেবিলস্পুন পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছি। আবারও ভালো করে মেখে নেব। কোফতার এই মিশ্রণটা কিন্তু একটু সফটই থাকবে, বেশি হার্ড করবে না বেসন দিয়ে। আর যেহেতু কাঁচকলার কোফতাটা একটু সফটই হয়। যখন কোফতাগুলো ফ্রাই করব তখন কিন্তু একদম পারফেক্ট থাকবে কোফতাগুলো। সো দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন একটু কিন্তু সফটই আছে, তবে ভাজার পর কিন্তু কোফতাগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে করে গোল গোল করে কোফতাগুলো তৈরি করে নেব। কোফতাগুলো তৈরি করার সময় যদি হাতে লেগে যায় তাহলে সামান্য হাতে তেল লাগিয়ে নেবে, তখন দেখবেন সুন্দর কোফতাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন একটা তৈরি করে নিয়েছি। এখন বাকি কোফতাগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নেব। এইভাবে করে সামান্য আমি হাতে তেল লাগিয়ে নেব, তাহলে সুন্দর কোফতাগুলো তৈরি হবে। সো দেখুন বন্ধুরা, কোফতাগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কোফতাগুলো কিন্তু আমি একদম গোল করে নিয়ে এরকম রেখেছি। ভাজার পর কিন্তু এমনি গোল হয়ে যাবে। তো চলুন এখন এগুলো ফ্রাই করে নেই। তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। কোফতাগুলো আমি সরষের তেলে ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ফ্রাই করতে পারেন। দেখুন এরকম করে হাত দিয়ে শেপ করে করে সুন্দর করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো কোফতা সেম ভাবে দিয়ে দিব। কোফতাগুলো আমার কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে, আর এক পাশে দেখুন ভাজা হয়ে গেছে। কোফতাগুলো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আর কোফতাগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না। এদিকে কোফতাগুলো ভাজা হতে হতে গ্রেভির প্রিপারেশনটা করে নেব। এখানে আমি একটা বলে নিয়ে নিয়েছি 3 টেবিলস্পুন পরিমাণের মতো টক দই। তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গ্রেভিটা আজকে আমি এই দই দিয়ে তৈরি করব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব। দেখুন ভালো করে দইয়ের সাথে মশলাটা গুলে নিয়েছি। তো চলুন এখন দেখে নিচ্ছি কোফতাগুলো। দেখুন কোফতাগুলো কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখুন কোফতাগুলো খুব সুন্দর গোল হয়ে গেছে ভাজার পর। এখন কোফতাগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব। কোফতা তুলে নিয়েছি। এখন এখানে অনেকটা তেল আছে, তেল আমি কমিয়ে রেখে দেব। তারপরে কারিটা তৈরি করব, গ্রেভিটা।
দেখুন তেল কমিয়ে নিয়েছি, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর সাথে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। গরম মশলা আপনারা চাইলে আরো পছন্দের অ্যাড করতে পারেন, গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দেব গুলিয়ে রাখা মশলাটা। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন। দেখুন মশলা থেকে তেল একদমই আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু কোফতাগুলো অনেকটাই ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা আগের থেকে একটু বেশি দেবেন। এখন গ্রেভিটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব, তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে খুব ভালো করে। এখন এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো অ্যাড করে দেব। সো বন্ধুরা সবগুলো কোফতা দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। কোফতাগুলো গ্রেভির সাথে আরও 1.5 থেকে 2 মিনিট সময় ফুটিয়ে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু গ্রেভিটা দই দিয়ে তৈরি করেছি, একটু টক ভাব থাকতে পারে, সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ফুটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কোফতাগুলো কিন্তু সুন্দর নরমও হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন একবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। গ্রেভিটা কিন্তু এর চাইতে আর বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে গ্রেভিটা। রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন লাস্টের মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘি গরম মশলাতে কিন্তু দারুণ একটি ট্রেডিশনাল ফ্লেভার আসে, অবশ্যই দেবেন। তারপর লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে কোফতা। এখন 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরেই গরম গরম সার্ভ করব। যে কোনো কোফতার রেসিপি কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইম দেবেন, তাহলেই কোফতাগুলো গ্রেভি অ্যাবজর্ব করে সুন্দর টেস্ট আরও বাড়িয়ে দেয়। সো বন্ধুরা সার্ভ করে নিয়েছি কোফতার এই রেসিপিটি। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারেন। নিরামিষ দিনে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই খুব প্রশংসা করবে। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।